সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ। তো আজকে ভাবলাম যে অনেকদিন মাংস খাওয়া হয় না, তো আজকে মাংস করার জন্য তো অল্প করে একটুখানি মাংস করা হয়েছিল। অনেকদিন খাওয়া হয় না, তো হঠাৎ করে কীরকম লাগছে। আর মেন কথা আজকে কী জানো তো, এখানে রসুনের এত দাম, মানে কি বলবো। আর রসুন কোনো দিন সেভাবে কিনে খাওয়া হয় না, তো রসুনের কথা ভুলেই গেছিলাম। তো একটু রসুন ছিল, তো সেটা দিয়েই যাই হোক করা হয়েছিল। আমরা বেশিরভাগ ওইখান থেকেই নিয়ে আসি, কিনে খাই না একদম রসুন। তো এই কিছুদিন থেকে শেষ হয়ে গেছে, আর যাওয়া হচ্ছে না, তো সেই জন্যই আর কি কিনে খাওয়া। তো যাই হোক অল্প করে মাংস নিয়ে এসছে, তো সেটাই রান্না করব। তো মাংস রান্না করতে গিয়ে আরেক বিপদ হলো, কারেন্টটা চলে গেছে। তো আমি যখন মশলাটা পেস্ট করব তখন দেখছি যে একদম কারেন্ট নেই। আবার বাইরে ওয়েদার এত পরিমাণে খারাপ, আমাদের একদিকে ঘরের কাজ চলছে, মানে জলের সমস্যা হয়ে যাচ্ছে, আবার এই দেখো ভীষণ পরিমাণে খারাপ। তো বর চললো আমাদের, যে আর একটা ঘর ছিল ওইখানে আমরা যখন ভাড়ায় থাকতাম, তো তখন একটা শিলনোড়া ছিল আমাদের, সেটা ওই ঘরে রাখা রয়েছে, তো ওটাকে নিয়ে আসতে। তো তারপরে দেখলাম যে ও যাওয়ার কিছুক্ষণ পরে 10 মিনিট পরে কারেন্ট আসতে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এখনো পর্যন্ত আসেনি, তবে করে নিয়েছিলাম পরে আর কি। তো আজকের ব্লগটা আমি বলতে পারো বিকেল থেকে শুরু করছি। সকাল থেকে ব্লগ করার ইচ্ছে থাকলেও আজকে আর মুড ছিল না। তো নিজেকে একটু মানে শান্ত করে একটু সেজে কুজে মনে হলো যে একটু সাজি। মেয়েদের তো সাজলে দেখবো অনেকটা মন টন ভালো হয়ে যায়, তো সেরকমই ভাবলাম যে মন ভালো করার জন্য একটু সাজি। তো দেখো সেজে টেজে একটু অন্যান্য দিন যেরকম অন্যরকম থাকি, আজকে দেখো একটুখানি যাই হোক সেজে টেজে তোমাদের সামনে এসছি। সেরকম মেকআপ বগেরা ওসব কিছু না, জাস্ট এমনি মানুষ যেরকম সাজে একটু কাজল টাজল পরে, তো আমি সেরকম একটু কাজল টাজল লাগিয়ে সেজে এসেছি। এইমাত্র স্নান টান সারলাম, আর ছেলেকে অনেকক্ষণ আগে স্নান করে দিয়েছি। আমার বিছানার বেহাল হয়ে আছে, তো বিছানাটা আর দেখাচ্ছি না। বাবুকে একটু কিছু খাওয়াবো, ওকে একটু ওটস খাওয়াবো এখন। ওটস ওই কিছু দিন রাত্রিবেলা দিচ্ছি, মানে যদি দুপুরবেলা কিছু খাওয়ার থাকে তো খাওয়ার হলে দুটো মৌসুমি বের করে কালকে রেখে দিয়েছি, তো সেটা আর খাওয়ানো হয়নি। তো ওটস খাওয়ানোর পরে ও যদি ঘুমোয় ভালো, ঘুম করিয়ে তারপরে ওকে আর কি মৌসুমি লেবুটা খাইয়ে দেবো উঠলে পরে, বা যদিও না ঘুমায় তাহলে 1 ঘন্টা পরে খাইয়ে দেবো। আমি চোখে খুব একটা নিচে কাজল লাগাতে চাই না, তো কাজল আজকে লাগিয়েছি। কেমন লাগছে বলো? লাইভে আসো ভাবি, কিন্তু লাইভে আসা হয়েও ওঠে না। অনেকে দেখি লাইভে আসে, সবাই লাইভে আসে, তো আমার লাইভে আসাটা সেরকম হয়েও ওঠে না। আমি ফেসবুক অতটা লাইভ আসার চেষ্টা করি না, আমি ইউটিউবে আসার চেষ্টা করি। ফেসবুকের থেকে বেশি ইউটিউবে আসার চেষ্টা করি, কিন্তু সেই ইউটিউবেই আমার একটু রেগুলারিটি মেনটেন করাটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ আমি দিতে পারছি না, সত্যিই দিতে পারছি না। আর একটা আমি জিনিস দেখতে পাচ্ছি যে কিছু গান হয়তো আমার যেগুলো পছন্দের, তো সেগুলো আমি ফেসবুকে নিচ্ছি। ফেসবুক থেকে যখন করছি তখন মানে গানটা তো আমরা লিপসিং করছি, তো সেটার সাথে গানের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। তো তারপরে আবার গান সেট করা, এই করা সে করা, আবার কিছু গানগুলো ইউটিউবে সেগুলো দেখাচ্ছে যে নেই ওগুলো আর কি, এরকম দেখাচ্ছে। তো তখন মনটা খারাপ হয়ে যায়, মানে যে এত বেছে আমরা দেখবি সবাই একটু বাছাই করে গান টান পছন্দ করি, তো এটা জানো তো এই কানেরটা না, এই এমনি দোকানগুলোতে তোমার সামান্য কিছু দাম, এই কানেরগুলো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আগে তো প্রচণ্ড ভয় লাগতো, এইটাও খুব কষ্ট করে ঢুকিয়েছি। আগে যেটা ছিল সেটা বাতিল করে দিয়েছি, সেটা একটু কম দামি, কিন্তু এইটা 1 বছরের গ্যারান্টি দেওয়া আছে। এটা যেমন দাম নিয়েছে কানের অনুযায়ী, আমার বর তো শুনে বলে এই সব জিনিস কে কেনে, আর এত দাম দিয়ে কে কেনে? তো লোকটা বলেছে যেহেতু সিটি গোল্ডের জিনিস, তো এটা খুব ভালো লাগছে, পুরো দেখতে সোনার মতো লাগে। আর কিছুদিন ইউজ করে ফেলে দেবো, আর তারপরে একটা সেম এই টাইপের আমি একটা বানাবো।
আমার ভীষণ ভালো লাগছে এটা। আর এগুলো পরেও না ভীষণ কমফোর্টেবল ফিল হয়। ওই গুজি ফুজি থাকলে দেবে কানে এমন খোঁচা লাগে, তার জন্য এটাই ভালো আর কি। তো ছেলে এখানে শুয়ে আছে, তোমাদেরকে একটু দেখাই। বাবু তুমি কি করছো, কার্টুন দেখছো? কার্টুন দেখছে। তো যাই ওর জন্য একটু ওটস বানিয়ে নিয়ে আসি, তারপর ওকে খাইয়ে দেবো। তারপর কথা আমি দেখো ওটস আর এই যে তাল মিছরিটা নিয়েছি, তো এই দুটো দিয়ে বানাবো। দুধটা বসিয়ে দিয়েছি। আর বাইরে আমি নিয়ে চালাতে পারবো না, মানে কথা বলতে পারবো না, এমনি ভিডিও করবো, আমি মিউজিক দিয়ে দেবো। তো ওটা আর কি বাইরে টিভি চলছে, তো সেই সাউন্ডে কপিরাইট যদি চলে আসে, তো সেজন্য আমি এটা মিউজিক দিয়ে দেবো, আর কথা বলছি না। আর ওই নেক্সটে যে ওই ভয়েস দেওয়াটা না এখন ভালো লাগছে না, কিছু কিছু সময় খুব ভালো লাগে, এখন ভালো লাগছে না যেহেতু, তো এখন আর দিচ্ছি না। এমনি তোমাদের সাথে কথা বলবো, যেটা হচ্ছে সেটাই দেখাবো আর কি। তো চলো। তো আমার ছেলের জন্য ওটস বানানো কমপ্লিট, এই দেখো। আরও এখানে ওই ওই এই এই আলু পোড়া ও একটা কার্টুন দেখে, সেই বাংলা মানে ফানি কথাবার্তাগুলো বলে, সে আলুর গল্প, আলুর চপের গল্প, চপচপে প্রেম, এইরকমগুলো আর কি। তো সেগুলোর যে ডায়লগগুলো আছে না, ওর পুরো মুখস্থ হয়ে গেছে, এত সুন্দর করে বলে। এই বাবু আয় তো, দু একটা বল তো। এই আলু তরকারি সারাক্ষণ কি তার জন্য খেয়ে বসেছি। এখানে ভালো করে বল। এই দেখো মুছে একটু ঠিক করেছি, তবু একটু কিরকম হয়ে রয়েছে, থাক। আর শাকটা করে খেয়েছি। তোর কথা শোন, তুই যেভাবে বলিস সেভাবে কেউ বুঝতে পারবে না। চলে আয়, খাবি, চলে আয়। তোর কথার মাথা নাই, মুন্ডু নাই। এখানে চপের গল্প করছে, এখানে। বাবু সেই যে পচে গেলে যে চপ হওয়া যায় না, এই কথা তোকে কে বলেছে? সেইটা বলতো ডায়লগটা। পচে গেলে যে চপ হয়ে যায় না, এই কথা থেকে কে বলেছে? চপ তো যে কেউ দেবে, আলু থেকে মোচা, মাছ মাংস ডিম চিংড়ি বেটে লোটে মাংস আবিন সবার। এ তো স্মৃতি একটা করলাকে চপ বানায়, তুই তো একটা পচা টেস্টি আলু। বাহ বাহ বাহ। আমার ছেলে খাওয়া দাওয়াই এরকম, কিছুটা খেলো আর কিছুটা খেয়ে ভা করছে। ওর খাওয়া এরকম, ওর যে জিনিসটা পছন্দ না যদি জোর করে খাওয়াতে যাও তো ও কীভাবে ইয়াক করবে পুরো, সেরকমই করছে। আয় এদিকে আয়, জল খাই দিচ্ছি। কি অবস্থা, তুই কি বমি তুলে দিবি নাকি? একদম ভালো লাগছে না, ভালো লাগছে না। আরে বাবা এইটা কি না বলা হয়েছে, বুঝতে পেরেছি। নাও মাথা ঘুরে যাবে। এবার কিন্তু ঘুমোতে হবে, আমি কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? এবার কিন্তু ঘুমোতে হবে। জল খেয়েছো, দাঁড়াও, যেটুকু আছে প্রসাদ ওটা আমাকে খেতে হবে, কারণ অনেকটাই আছে, ফেলে দিতে পারি না। তো প্রসাদটুকু আমাকে খেতে হবে। মোটামুটি আমি খেয়ে ওকে একটুখানি মুখ ধুয়ে দেবো, মুখ ধুয়ে তারপরে দুজনে শুবো, কিন্তু ওকে ঘুম পাড়াবো। আমার ঘুম হবে না, দেখা যাক কি করা যায়। বাবু কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বৃষ্টির মধ্যে দেখো কাদা, কি কাদা। কি আরো বড় হোক যখন তুলবে আমার কদম ফুল হবে। যাচ্ছি একটু সামনেই, আর সামনেই একটা ছোট হোমিওপ্যাথি দোকান আছে, ডাক্তারটা শুনেছি ভীষণ ভালো, তো সেইখানটাতেই যাচ্ছি। আর এখানটায় দেখায় তোমাদেরকে একটা জিনিস। তাড়াতাড়ি আয়। এই যে মন্দিরটা দেখলে, তো এই মন্দিরটা এই যে আশেপাশে যতটা জায়গা আছে দেখো চারপাশে, তো এইখানে আমাদের হচ্ছে যে মেলাটা এর আগে ছিল,
চড়ক মেলাটা। তো এটা মানে গাজন, এখানে এসেছিলাম। এর আগে তো অনেক বড় মাঠ ঘাট জুড়ে হয়েছিল, তো এবার হয়েছিল মোটামুটি অল্প জায়গা জুড়ে, কারণ এখন সেবারটা ধানের চাষ ছিল। তো হ্যাঁ, আরে একবার চিনে গেলে আমি একাই চলে আসতে পারবো বাড়ির থেকে একটুখানি। হ্যাঁ হ্যাঁ চলো তো। আমার ছেলের জুতোটা একটু বড়, একদম কাদায় ভর্তি হয়ে গেছে পুরো পা, এবং কাদা ছিটে ছিটে পুরো ভর্তি, কি অবস্থা। একটু জুতো একটু যদি মানে বড় হয়, তো কাদা যদি থাকে রাস্তায়, মোটামুটি পা আর মেয়েরা যদি থাকে কুর্তি ফুর্তি পরে, একদম পুরো ভর্তি হয়ে যায় কাদায় পুরো পেছনটা। দেখো বাস ঝাড়, এই ঝাড় ও ঝাড় পেরিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, অনেকটা গ্রামের ভেতরে আর কি। আচ্ছা, এখানে কি সেই চিরন্তনদের বাড়ি নাকি? অনেকটাই আসতে হয় হেঁটে হেঁটে, তো আর একটু সামনেই মনে হয়। এখানে দেখো আনারস গাছ, অনেকগুলো আনারস গাছ, ওল গাছে পুরো ভর্তি বন হয়ে আছে। বেশ আনারস গাছগুলো অনেক বড় বড় হয়েছে। ওই আগে চলে গেল, আমার বর তো হাফ প্যান্ট পরে চলে এসছে, কারণ গ্রামের ভেতরেই বলে। দেখো আনারস গাছ, এই যে দেখো রাস্তা, এইটা তো তাও নতুন মনে হচ্ছে, লাল মাটির রাস্তাটা। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, আর এই যে টুকিটাকি যেসব জিনিস, ডিম, তো ওগুলো কিনে এই যে ফিরছি বাড়ি। লিখো তাড়াতাড়ি, লিখো ঝটপট লিখো, যত তাড়াতাড়ি লিখবে তত তাড়াতাড়ি ছুটি। কি আছে এত ঝটপট দেখি? এই তো সুন্দর হয়ে গেছে। তারপরেরটা কি আছে এটা লিখো, বাংলায় লিখবে। আচ্ছা যেটা লিখবে লেখো। বাংলায় কি দিয়েছে দেখো, ছয়াকারে ঠা দিয়েছে, ওই তো ছয়াকারে ঠা লিখে বলো। ছয়ের রূপ লিখো, ছয়াকারে ঠা, ঠসকারে ঠিক লিখো 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 লিখো। কোন দিকে হয় তুমি জানো? এই যে সমস্ত গুছালাম, বিছানাটাকে একটু ঝাড়ফাড় দিয়ে গোছালাম, আবার ওইসব অ্যানিমেলস গাড়ি টাড়ি সমস্ত বের করে আবার রেখেছে। নাও তাড়াতাড়ি লিখে দেখি। হ্যাঁ রেখো। তোমরা একটা জিনিস দেখো, একটু আগে কত সুন্দর সাজগোজ যাই হোক ছিল, এখন কেমন হয়েছে অবস্থাটা দেখো। এই হচ্ছে আমার অবস্থা। বেশিরভাগ টাইমে আমি এইরকমই থাকি বাড়িতে, পুরো ভিখারির মতো একদম। সে কি বলে, এলোকেশি আবার যাই বলো না কেন, ফকিন্নির মতো এরমই আমার অবস্থাটা থাকে, মাথার অবস্থাটা থাকে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মাজা ঘষা সব করে একদম এই যে বিছানায় বাবু ওই যে শুয়ে আছে, আর উপরের সিলিং ফ্যানটাই চলছে, আর মশারিটা একটু নিচু করে টাঙিয়েছি, না হলে একটু হাওয়া ঢুকবে না যতই পাতলা তোমার মশারি হোক না কেন। তো আমাদের যে স্ট্যান্ড ফ্যানটা ছিল সেটা
যেহেতু ওপরে ওই ঘরের যে নেটগুলো করছে, নিচে নেট করাই বলে, দাঁড়াও, তো সেইখানে শুকনো করার জন্য কদিন মিস্ত্রি লেগেছিল, মিস্ত্রি রোজই আসছে, তো সেইগুলো আর কি শুকনো করার জন্য নিয়ে গেছিলো। মোটামুটি কিছু একটা তো সমস্যা হয়েছে, কারণ ওপরে তো বোর্ড ফোর্ড সেরকম নেই, কিছু একটা সমস্যা হয়েছে। তো সমস্যার কারণেই কি হয়েছে যে আমি কালকে চাল ওড়াচ্ছিলাম, মানে চালের বস্তা শেষ হয়ে গেছে, মানে বালতিতে ঢেলে রাখি, তো চাল শেষ হয়ে গেছে সেই বস্তা। তারপরে অন্য একটা বস্তার চাল যখন উড়াতে গেছি, তখন এমন মানে আমি কেবল ওই মানে বাইরের বোর্ডে সুইচ, মানে বোর্ডে ওই ইটা জ্যাকটা ঢুকিয়েছি আর সুইচটা দিয়েছি, আর এমন জোরে মানে আগুন বেরোচ্ছে ওটা থেকে। ওই তারটা ছিল, তারটা যাই হোক কোনো রকমের শর্ট সার্কিট বলে না কি বলো জানি না, তো যাই হোক কিছু একটা হয়েছে, এমন আগুন বেরোচ্ছে, এমন ধোঁয়া বেরোচ্ছে, আমি তো ওতে হাত দিতে পারছি না, কারণ কাছে গেলে যদি মানে এমন আগুনের ফুলকি বেরোচ্ছে না, ওই তার ফেটে আর ঘর গন্ধে কীরকম একটা হয়ে গেছে। ওর বাবার সঙ্গে এসে ওর বাবার হাতে একটা বই ছিল লম্বা, তো সেটা দিয়ে আর কি সুইচটা অফ করেছে, তারপরে খুলেছে, কি অবস্থা। তারপরে যে একটা ছোট ফ্যান ছিল, সেটা সেরকম জোরও নেই, তো সেই ফ্যানটা চালিয়ে কোনো রকম চালগুলোকে উড়িয়েছি, ওড়ানোর পর চালিয়ে রাখা রয়েছে। কিন্তু এবার চালগুলোর মধ্যে মানে এক বালতি বেছেছি, কত টাইম, প্রায় 2 ঘন্টা টাইম দিয়ে এক বালতি দুজনে মিলে বেছেছি। তার মানে ভাবতে পারো, মানে মাঠের যে মাটিগুলো ধানের মধ্যে ছিল, মানে বর্ষা হয়েছিল তো ধানের মধ্যে ছিল, মানে বৃষ্টি হয়েছিল, তো সেই মাটিগুলো যখন ধান টান ভাঙিয়েছে, সেই মাটিগুলো টুকরো হয়ে পুরো চালে মিশে গেছে। তো সেইগুলোকে বেছে মানে এক বস্তা প্রায় কত কেজি হবে, অনেক 70 কেজি হয়ে যাবে হয়তো, তো 70 কেজি বড় বস্তা কিন্তু হয়তো হবে, আমার সেরকম একটা আইডিয়া নেই, সেরকমই হবে, তারও বেশি হতে পারে বা অনেক বড়। তো সেইটা মানে গুছিয়ে রাখা মানে বিরাট ব্যাপার। তো অল্প করে এক বালতি শেষ হয়ে গেলে আবার এক বালতি তখন বের করে নেব। আর আমার ঘুমে সিরিয়াস বলছি, এখনও পর্যন্ত তো ভিডিও কমপ্লিট করলাম না, তারপরে ভিডিও এখন এডিট করিনি। আমার ঘুমে চোখের পাতাগুলো এত ভারী হয়ে গেছে, মাই গড, আমি কি করে এখন এডিট করব সেটাই ভাবছি। ওই জন্য না আমার ভিডিও একটু ছাড়তে লেট হয়ে যায়, 10টা পার হয়ে যায়, মানে আমি সকালবেলা এডিট করি, এখন আমি কিছুতেই পারবো না। আমি এডিটটা শুরু করলে আমার চোখে এইরকম বন্ধ হবে, ঢুলে পড়ে যাবো। বাবু ফ্যানের স্পিডটা বাড়াই, হ্যাঁ। আর এখানে বাবুর কিছু জামা কাপড় রয়েছে, ও সাইডেও বাবুর জামা কাপড় রয়েছে, আর আলনাটা আজকে ভালো করে সুন্দর করে একদম যা ছিল সমস্ত গুছিয়ে নিয়েছি ভালো করে। দাঁড়া একটু বাড়িয়ে দিই, কারণ আস্তে করা রয়েছে, আমি দেখিনি, ছেলে তো ঘেমে যাচ্ছে। আর এই চুলে একটু তেল মাখবো, খুলেই দিই, তো চুলটা একটু তেল মাখবো, তেল মেখে তারপরে শোবো, চুলটা বেঁধে বেনুনি করে ভালো করে শোবো। তো তোমরা রাতে ডিনারে কে কী খেলে? আমি তো আচ্ছা তোমাদেরকে বলি যে রুটি করেছিলাম দেখতে পেলে, আর ডিম ভাজা দেখতে পেলে, কিন্তু ডিম ভাজাটা যেটা পাশে তো দেখছিলে যে প্রেশার কুকারে আলু সেদ্ধ হয়েছিল, তোমরা দেখতে পাওনি অবশ্য, তো সেই আলুটা দিয়ে একটা ডিম, সেই ডিমেরই দিয়ে ভাজা দিয়ে তো একটা তরকারি করা হয়েছিল, আর রুটি, এই খাওয়া হয়েছে আর কি। বাইরে যাবে তুমি? আর জল শেষ হয়ে গেছিলো, সেজন্য জলগুলোকে ভর্তি করে নিয়ে আসছে ছেলে। একদম মানে কি বলবো, আজকে সারাদিনে ঘুমোয়নি, তো ও আজকে ঘুমিয়ে যাবে, মনে হয় ঘুমিয়ে গেছে। দেখো সব সময় মুখে এরকম বালিশ চাপা দিয়ে ঘুমানোর একটা অভ্যেস, কেন জানি না। কতগুলো বোতল, সবগুলো ভরে নিয়েছো বাবুরটা? তো ঠিক আছে, মাথায় একটুখানি হালকা তেল নেবো, নিয়ে একটু বিনুনি করে তারপরে শোবো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। সেরকম জানি কিছু দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা বিকেলবেলা থেকে শুরু করেছিলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।
বাই বাই।